মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। নতুন করে ইরান ও ইসরায়েল এই দুই চিরবৈরী প্রতিপক্ষ জড়িয়ে পড়েছে ভয়াবহ সংঘাতে। হামলা, পাল্টা হামলা, ক্ষেপণাস্ত্র বৃষ্টির মাঝে গোটা অঞ্চল যেন একটি বিস্ফোরকের স্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকরা একে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য সূচনা বললেও মুসলিম বিশ্বে অনেকেই বিষয়টিকে দেখছেন আরও গভীরভাবে। তাদের মতে এই সংঘাত কেবল আধুনিক কৌশলের যুদ্ধ নয়, বরং এটি হতে পারে সেই যুদ্ধ যাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত বেশ কিছু হাদিসে খোরাসান অঞ্চল থেকে আগত কালো পতাকাবাহী এক বাহিনীর কথা বলা হয়েছে, যারা আল আকসা মসজিদ বিজয় করবে এবং ইমাম মাহদীর আগমনের পথ তৈরি করবে। সহিহ হাদিসে এসেছে, যখন কালো পতাকা বহরগুলো পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে বের হবে, তখন কোনো শক্তি তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। আরেকটি হাদিসে বলা হয়েছে, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সঙ্গে যুক্ত হয়ে যেও, কেননা তাদের মাঝেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। খোরাসান বলতে বোঝানো হয় বর্তমান ইরান, আফগানিস্তান, পাকিস্তানের কিছু অঞ্চল এবং তুর্কমেনিস্তানের অংশবিশেষ। তবে এর অধিকাংশ অঞ্চলই ইরানে অবস্থিত। আর বর্তমান বাস্তবতায় এই অঞ্চল থেকেই একের পর এক গোষ্ঠী ও আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে। তাদের অনেকের হাতে কালো পতাকা, তাতে লেখা কালেমা। কেউ কেউ বলছে এটা কাকতালীয় নয়। এদিকে ঐতিহাসিক সেই পবিত্র আল আকসা মসজিদ দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণে। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে দেশটি। যদিও জাতিসংঘ এই দাবি মানেনি, বাস্তবে আল আকসা এখনও মুসলিমদের জন্য সীমিতভাবে উন্মুক্ত, কিন্তু শাসন ক্ষমতা ইহুদি রাষ্ট্রের হাতে। হাদিসের আলোকে এখানেই কালো পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। তাহলে কি সত্যি আমরা সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? ইসলামিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনা, ভৌগোলিক মিল এবং হাদিসের ভাষ্য একত্রে চিন্তা করলে মনে হয় সময় হয়তো সেই গভীর পূর্বাভাসের দিকেই ধাবিত হচ্ছে।